overthink. Risk to overthink. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়, এটি হচ্ছে মানসিক চাপ কমানোর কিছু পদ্ধতি, কিছু উপায় নিয়ে আমরা আলোচনা করি। আর মানসিক চাপ বেড়ে গেলে মানুষের জীবনহানি, আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে, সেটাও আমরা জানি। সেই এত বড় বিপদ থেকে যেটা সহজেই ঘটে গিয়ে থাকে, সেই ধরনের বড় বিপদ থেকে আমরা যাতে বাঁচতে পারি তারও কিছু ছোট ছোট টিপস জীবনে আমরা মেনে চলার চেষ্টা করব, যার ফলে এই বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যেতে পারি, যেটা কিন্তু চট করে আসে এবং সঙ্গে সঙ্গে ঘটে গিয়ে থাকে। এটা কিন্তু আগে থেকে কোনো বোঝা যায় না বা কেউ বুঝতেও পারে না। তো সেরকমই আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে স্ত্রী চাহিদা দ্বিতীয় কৃষ্ণগহ্বর বলা যেতে পারে, বা ব্ল্যাক হোল। কারণ আপনি যদি জীবনে চলার পথে আপনি যদি মনে করেন যে আপনি স্ত্রীর চাহিদাকে পূরণ করে দেবেন, এটা কিন্তু ভুল কথা। এটা এমনই একটা জিনিস, আপনি যদি আপনার স্ত্রীকে যদি একটা সোনার পাহাড়ও এনে দেন, তাহলেও কিন্তু তার সেই আশা মিটবে না। সে যদি পাশে কারো দেখে যে অন্য আরও দুটো সোনার পাহাড় আছে কারো স্ত্রীর, সে কিন্তু দেখবেন আপনাকে খোঁটা দিতে থাকবে, বলবে তুমি মাত্র একটা সোনার পাহাড় দিলে, অমুকের তো দুটো আছে, তিনটে আছে। অতএব এই যে স্ত্রীর চাহিদা, এটা কিন্তু একটা কৃষ্ণগহ্বরের মতো। দেখবেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, তার স্ত্রীও তাকে বলে যে তুমি কি করলে, ভারতবর্ষের মধ্যে এই কিছু টাকা, কোটি কোটি টাকার মালিক, তুমি ভারতবর্ষের বুকি রয়ে এলে, তোমার বিদেশে কি আর কটা কি দেশের ব্যবসা আছে। দেখো, হয়তো KFCর একটা বুড়ো মালিক, সে হয়তো 100টার বেশি কান্ট্রিতে তার ব্যবসা চলছে, তার 100টার বেশি দেশে কাউন্টার চলছে সামান্য একটা চিকেন ফ্রাই নিয়ে। আর তুমি কি সব নিয়ে শুধু দেশে ভারতের মধ্যে পড়ে আছো। এখানের মধ্যে তুমি হয়তো বড়, কিন্তু বিদেশের মধ্যে তুমি এমন কিছু নাও। তো দেখবেন সেটাই হচ্ছে বড় কথা, স্ত্রীর চাহিদা আপনি জীবনে পূরণ করতে পারবেন না। আর আপনি যদি মনে করে থাকেন যে আপনি স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সব চাহিদা পূরণ করে দেবেন, এটা আপনার ভুল। আপনার জীবন কিন্তু ওই কৃষ্ণগহ্বরে ঢুকে যাবে। আমরা কৃষ্ণগহ্বর এই কারণেই বলেছি যে ব্ল্যাক হোল হচ্ছে এমন জিনিস, সেখানে একটা আস্ত পৃথিবী ঢুকে যেতে পারে খুব অনায়াসে। কতগুলো পৃথিবী ঢুকে, সেটা বিজ্ঞানীদের হিসেবে আপনারা জানেন, সেই কৃষ্ণগহ্বর। তো স্ত্রীর চাহিদা হচ্ছে ঠিক সেরকম। এইটাকে আপনি কোনো জায়গাতে আপনি এন্ড করতে পারবেন না। আপনি যেটা শেষ করতে পারবেন যে এইটা দিয়ে শেষ, বা এইটা দিয়ে আপনার কাছে বলবে স্যাটিসফাই, আমি আর চাই না, এটা কোনো দিনই হবে না কোনো মানুষের ক্ষেত্রে। অতএব আপনি আপনার জীবনকে যদি একটু চাপ মুক্ত রাখতে চান, একটু সততার সঙ্গে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে একটু সৎ পথে চলতে হবে এবং যেটা আছে সেটাতে সন্তুষ্ট থাকতে হবে। এবং আপনি মনে করবেন যেটা দিচ্ছি এটাই অনেক, চেষ্টা করবেন সৎভাবে দেওয়ার। আপনি হয়তো এটা ভেবে দেখবেন যে পৃথিবীতে যত ধরনের অন্যায় কাজ, দুষ্কর্ম, চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, সবের মূলে কিন্তু দেখবেন হয়তো এই স্ত্রীরাই পারত, যদি একটু মানসিকতাটাকে পরিবর্তন করতো, তাহলে কিন্তু পৃথিবীতে সৎ মানুষে ভরে যেত। কোনো মানুষ বা পৃথিবীতে যদি সমস্ত মানুষের স্ত্রীগুলো বলতো যে আমাদেরকে তুমি, আমার স্বামী তুমি, যে আমাদের কোনো ধরনের এই ঘুষের টাকা, চুরির টাকা, অন্যায়ের টাকা আমাদেরকে খাওয়াবে না, তাতে যদি ডাল ভাত খাওয়াতে হয় সৎ পথে রোজগার করে খাওয়াবে, এই ধরনের অন্যায় পথের টাকা আমাদেরকে, আমাদের সন্তানকে তুমি দেবে না, এই টাকা আমরা খাবো না, এই কথাটা যদি স্ত্রীরা বলতো পৃথিবী, তাহলে কিন্তু আজকে কোনো জেলখানা থাকতো না। দেখবেন যত কিছু অন্যায়ের মূলে যেই টাকা, আর এই টাকার কিন্তু বেশিরভাগটাই চাহিদা পূরণ করতে চলে যায় এই স্ত্রীর জন্যই। একটা মানুষ দেখবেন সে নিজের জীবনে যতটা না ভোগ করে, তার থেকে কিন্তু তার স্ত্রী বেশি ভোগ করে। এটা কিন্তু বাস্তবে আপনি যদি মিলিয়ে দেখেন, আপনি বাজার থেকে শুরু করে ঘরের পোশাক আশাক, ফার্নিচার, আসবাবপত্র, গয়না, সোনাদানা, গাড়ি বাড়ি, সমস্ত কিছু হিসেব করে যদি দেখেন, আপনি নিজের জীবনের জন্য, আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যবহারের জন্য যতটা না ব্যয় করেছেন, তার থেকে কত গুণ বেশি ব্যয় করেছেন স্ত্রীর জন্য। তবুও কিন্তু সেই স্ত্রীর কাছে আপনি একজন লাতখোরের মতো। তো জীবনে শান্তিতে বাঁচুন। এ চাহিদা কোনো দিন মেটাতে পারবেন না, মেটানোর চেষ্টা করবেন না। যতটুকু প্রয়োজন, যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে, সেটুকুই দিয়ে যাবেন। জোর করে প্রাণ দিয়ে করার কোনো দরকার নেই। শান্তিতে থাকুন, সুখে থাকুন।